আসসালামু আলাইকুম। রাজশাহী ইউনিভার্সিটি ফার্স্ট মেরিট লিস্ট। তোমরা দেখতে পাচ্ছ এটি একটি মেরিট লিস্ট রাজশাহী ইউনিভার্সিটির। তোমাদের মেরিট লিস্ট ২০২৫-২৬ সেশনের এখনো প্রকাশ করা হয়নি। কিন্তু আমি যে মেরিট লিস্টটি তোমাদের সামনে নিয়ে এসেছি এটি হচ্ছে নন কমার্স হিউম্যানিটিজ ফার্স্ট ওয়েটিং লিস্ট। তোমাদের রাজশাহী ইউনিভার্সিটি ২৫-২৬ শিক্ষাবর্ষ ২৪-২৫ শিক্ষাবর্ষে যে ভাইয়েরা তোমাদের বি ইউনিটে অবাণিজ্য থেকে পরীক্ষা দিয়েছিল তাদের এটি মেরিট লিস্ট। এবং তোমাদের মেরিট লিস্ট কখন দিবে সেই বিষয়ে এই ভিডিওতে আলোচনা করব। তার আগে এই বিষয়টি আলোচনা করি যে তোমাদের এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বি ইউনিট কি অবাণিজ্যের তোমার কি একসাথে মেরিট লিস্ট দিছে না আলাদা মেরিট লিস্ট দিছে? তো এই বিষয়টা কিভাবে আলোচনা করি তোমাকে বুঝাচ্ছি। দেখো ভাইয়া, রাজশাহী ইউনিভার্সিটি মেরিট পজিশন, প্রথম জেনারেল তার মেরিট পজিশন ৩৫৯, বাট এখানে লেখা আছে হিউম্যানিটিজ মেরিট পজিশন, অর্থাৎ মানবিক থেকে তার আমার মেরিট পজিশন আলাদা ১০২। এটা বলা হচ্ছে আলাদা মেরিট পজিশন ২০২৪-২৫ শিক্ষাবর্ষে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে এবছর তোমাদের ২৫-২৬ শিক্ষাবর্ষে ২৪-২৫ শিক্ষাবর্ষের মতো কিন্তু তোমাদের সফটওয়্যার ছিল না। তোমাদের সফটওয়্যার আপডেট হয়েছে এবং তোমাদের রেজাল্টের পাশে তোমাদের ব্যাকগ্রাউন্ড কি সেটা লেখা রয়েছে। হইতে পারে তোমার এবছর আলাদা, আলাদা মেরিট লিস্ট প্রকাশ হয়েছে, বাট কিন্তু এটা উল্লেখ করে নাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। কারণ যখন তোমাদের আরেকটা বিষয় দেখাচ্ছি তোমাদের, যে বিষয়টি বললাম যে তোমাদের বাণিজ্যের কি অবাণিজ্যের কি তোমাদের একসাথে মেরিট প্রকাশ করছে না করে নাই। এখানে তোমাদের সেই বিষয়টি দেখাচ্ছি। যেরকম দেখো রাবি বি ইউনিটে বাণিজ্য গ্রুপের তোমাদের সর্বোচ্চ নম্বর সর্বোচ্চ নম্বর বলা হয়েছে এখানে ৮৬, অর্থাৎ বাণিজ্য কমার্সে যারা তাদের সর্বোচ্চ নম্বর ৮৬। আবার এখানে বলেছে অবাণিজ্যের তোমাদের সর্বোচ্চ নম্বর ৯১.৫০। কিন্তু এখানে অবাণিজ্য দুইটা শাখা সায়েন্স এবং আর্টস রয়েছে। এই দুইটা শাখার ভিতরে কোনটাতে কত মার্ক যদি আলাদা হয়ে থাকতো তাহলে এখানে প্রকাশ করা হতো আমার বিষয়ে, আমার মতে আর কি। তো আশা করো হইতে পারে যে তোমাদের এবার অবাণিজ্যের আলাদা করে মেরিট প্রকাশ করে নাই, অর্থাৎ সবগুলা একসাথে মেরিট প্রকাশ করেছে। একসাথে মেরিট প্রকাশ করলে তোমাদের সায়েন্স থেকে ধরে নাও তোমার মেরিট পজিশন ৫০০ থাকে তাও তুমি চান্স পাবা। আর অবাণিজ্য থেকে তোমার এই আর্টস থেকে যদি তোমার মেরিট পজিশন ১৭০ প্লাস বা ৫০০ প্লাস থাকে তাও তুমি চান্স পাবা। কীভাবে আমি তোমাকে বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ যে এমডি নয়ন আলী মেরিট পজিশন ৫৩৯, বাট এখানে হিউম্যানিটিজ থেকে এর মেরিট পজিশন ১৭১। এটি দেখতে পাচ্ছ। সর্বশেষ আগের বছর তোমার ১৬০ প্লাস মেরিট পর্যন্ত চান্স পেয়েছে, আশা করি চান্স পেয়েছিল। তো তোমাদের যাদের যদি কম্বাইন্ড মেরিট না হয় তোমরা দোয়া করার জন্য তোমাদের কম্বাইন্ড মেরিট না হয়, একসাথে সিঙ্গেল মেরিট না হয়, কম্বাইন্ড মেরিট হয়, হইলে তোমরা খুব সহজে দূরে মেরিট থাকলেও তোমার চান্স হবে। আরেকটি বিষয়, রেজাল্ট কখন প্রকাশ করবে? রেজাল্ট তোমাদের ভাইয়া প্রকাশ আশা করি ৩টার ভিতরে, অর্থাৎ বিকালের মধ্যেই তোমাদের রেজাল্ট প্রকাশ করবে। তো সকলকে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম।